আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দীর্ঘ 15 দিন পর দেশের পরিস্থিতি ভালো হলো, তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ইনশাল্লাহ আপনারাও সবাই ভালো আছেন। আশা করি পরবর্তী সরকার যিনি হবেন উনি দেশের সব কিছুই ভালো হবে এবং পরবর্তী সরকার উনি যেন মানুষের প্রতি মানবতাটা একটু রাখে, এইরকম কষাই যেন না হয়, এটাই আমরা আশা করব। দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ কি রাঁধছি কি খাইছি আমি নিজেও বলতে পারি না, মন মানসিকতা ভালো ছিল না। তো আজকে হালকা পাতলা আয়োজন করছি। এখানে 3 পদের সবজি নিয়েছি, সবজি ভর্তা হবে। তো সবজিগুলোকে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে নেব। এখানে হচ্ছে সবজি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ রসুন নিয়েছি। তো আরও একটা ভর্তা হবে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা। মুখে স্বাদ নাই, মনে শান্তি নাই, একটু ঝাল ঝাল কিছু হলে খেতে ভালো লাগবে, এই জন্য এই ভর্তা রেসিপিটা আজকে বানাচ্ছি। তো আমি সবজিগুলো হালকা সিদ্ধ করে নিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে একটু ঠান্ডা করে পাটায় বেটে নেব। এখানেও ডিম রান্নাটা অলরেডি হয়ে যাচ্ছে, আমি কাঁচামরিচের ভর্তাটা বানাবো এখন। তো কাঁচামরিচের ভর্তা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো আমি তেলে ভেজে নিয়েছি, এখন পাটায় বেটে ভর্তা বানাবো। কালারটাও এত সুন্দর একটা কালার, বাদামি কালার। তো আমি এখন সব বেটে নিচ্ছি ভর্তাটা। আমার আম্মু ভর্তা বানাচ্ছে, আমি দেখতাছি এবং শিখতেছি। এই ভর্তাটা কিন্তু আমার অনেক প্রিয়, কাঁচামরিচের ঝাল ভর্তা। আমি অতটা ঝাল খেতে পারি না। দেখে কেমন লোভ আসতেছে, আর খেতে বা কেমন হবে। আসলে আমার আম্মুর হাতের ভর্তা অনেক বেশি মজা। ওয়াও! এখন সবজি ভর্তা বানাবে। এই ভর্তাটা আমার খুবই প্রিয়। এখন আমার আম্মুর ভর্তা বানানো শেষ। তো আমার ভর্তা বানানো শেষ, 2 পদের ভর্তা। আর এখানে হচ্ছে ডিম ভুনা করেছি। ডিম সবসময় গোটাল রান্নাই করি, কিন্তু আজকে ভালো লাগতেছে না, তো এই জন্য কেটে রান্না করছি। এতে ডিম খেতেও স্বাদ লাগে, ভিতরে লবণটাও পারফেক্ট মতো হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এভাবে ডিম রান্না করলে খেতে স্বাদ লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি ডাল রান্না করব, আর হচ্ছে ছোট বাম মাছ, আমাদের গাইবান্ধার ভাষায় বলে গতা মাছ।
তো গতা মাছের বিরান এখন আমি বসিয়ে দিব।